হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। বছরের শেষ, মায়ের কাছে যাব না তা কি হয় বলো? অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এটা 2024-এর লাস্ট ডে, আমি মায়ের কাছে পুজো দিতে গেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে ফুলের দোকানে কিন্তু চলে এসেছি, সেখান থেকে ফুল কিনে নিয়েছি। আর আমার মুখটা দেখো, অনেকটা মনে হচ্ছে মোটা মোটা। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠলেই আমাকে ঠিক এই রকমটাই লাগে। তো তারপরে দেখো আমি চলে গেলাম মিষ্টির দোকানে। তো মিষ্টি দোকানে যেতে গেলে কি রাস্তায় এত জ্যাম, মানে এই রাস্তাটা না ফাঁকাই পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের হাবড়ার স্টেশন রোড। আর মিষ্টির দোকানে এসে দেখি অনেক রকমের মিষ্টি, তো কোনটা ছেড়ে কোনটা নিই। কিন্তু আমি কিন্তু বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম যে মায়ের জন্য মাখা সন্দেশ নিয়ে যাব, সেই জন্য আমি মাখা সন্দেশই অটো স্ট্যান্ডে এসে খালি অটোতে কিন্তু আমি নিজে এক গাদা জায়গা নিয়ে বসেছিলাম। আর আমার কিছু ফ্রেন্ডসদের জন্য আমি ওয়েট করছিলাম, ওদের তো পাত্তাই নেই। তো তারপর অটোটা যখন ভর্তি হয়ে গেল, অটোটা কিন্তু ছেড়ে দিল, আর আমি রাস্তার ভিউজ দেখতে দেখতে আমি মন্দিরের দিকে এগোচ্ছি। কিন্তু আমি ভেবেছিলাম অনেকটা আগেই পৌঁছে যাব, কিন্তু রাস্তাটা কিন্তু অনেকটা লং ছিল। যাই হোক, আমি মায়ের মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মায়ের মন্দিরে এসে আমি তো অবাক যে এত ভিড়, কি বলবো। মায়ের পুজো শুরু হয় কিন্তু 12টায়, আমরা সেই অনুযায়ী এসছি। কিন্তু তার আগে কিন্তু নারায়ণ পুজো আর শিব পুজো হয়। যাওয়া আসার পথে মন্দিরটা চোখে পড়লেও এই নিয়ে আমার সেকেন্ড টাইম মন্দিরে আসা। মন্দিরটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে না আছে। তো তারপরে দেখো, এখানে দেখলাম যে একটা বেসিন রয়েছে, তার পাশেই রয়েছে একটা পুকুর, কিন্তু পুকুরটা না অনেকটা নোংরা ছিল। এই পুকুরে বোধহয় এখন আর কোনো কাজকর্ম হয় না, যেহেতু বীভৎস নোংরা অবস্থায় রয়েছে। এইদিকে আমরা ডালার মধ্যে যার যার নিজের নাম গোত্র লিখে সব কিছু দিয়ে কিন্তু আমরা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দেব। আমি না মায়ের জন্য শখ করে একটা বড় ফুলের মালা নিয়ে গেছিলাম, জবা ফুলের, কিন্তু জানি না ওরা পরিয়েছে কি না। এত ভিড়ের মধ্যে না ভালো করে দেখাও যায় না। তো তারপরে আমি ভাবলাম যে ওখানে বসি গিয়ে, কারণ অঞ্জলি কিন্তু শুরু হয়ে যাবে। সবাই যে যার নিজের জায়গায় বসেও পড়েছে, জায়গা পাওয়াটাও খুব মুশকিল। দেখো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, অঞ্জলি দেওয়া কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়ি আসার পথে দেখো মন্দিরের বাইরে কত ভিড়, মনে হচ্ছে যেন পুরো মেলা বসেছে। তো চলো বাড়ি ফেরা যাক। টাটা সবাইকে।